বিভিন্ন বিপদে যখন পড়ে, জি, কারাগারে কিংবা জি। কোনো শাস্তি হুম। স্বরূপ যখন যাওয়া হয়, তখন আপনাদের কার্যক্রম বা আপনাদের আ ভূমিকা কেমন? আমি বাই দিস টাইম ৩ টা কান্ট্রিতে বিভিন্ন জেলগুলোতে বা যেগুলোতে বাংলাদেশের অনেক জায়গাতেই আছে বিভিন্ন বিশেষ করে ইমিগ্রেশনের ওভারস্টেয়ার এই জাতীয় অনেক বাংলাদেশী আমি দেখেছি। তারপরে বিভিন্ন ছোটখাটো বিষয়ে হয়তো তাদের স্কিলের অভাবের কারণে বা হয়তো কিছু বিষয়ে তাদের কিছু প্রবলেমে তারা পড়ে বিভিন্ন সময় সেগুলোতে আছে তারা। তো ওরা যখনই হচ্ছে কোনো জায়গায় অ্যারেস্ট হচ্ছে বা সামথিং প্রবলেমে পড়ছে, ওই দেশের অথরিটি কমিউনিকেশনটা করে বা যোগাযোগটা করে কিন্তু হচ্ছে লোকাল এম্বাসির সঙ্গে। লোকাল এম্বাসি যেটা করে তখন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে অথবা তাদেরকে লিগাল সাপোর্ট দেওয়ার ব্যাপারে এক্ষেত্রে কিন্তু আমরা ওই যে একই ব্যাপারটাই চলে আসছে প্রম্পট রিপ্লাই। যেমন ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস আছে আপনি জানবেন হুইচ ইজ কল লিগাল এইড। তো লিগাল এইড জিনিসটা হচ্ছে কি যে আমার একজন বাংলাদেশি মানুষ সে ওখানকার কোনো একটা কারণে ধরেন সে গিয়েছে, সে অ্যারেস্ট হয়েছে বা সামথিং রং বা ওভারস্টেয়ার বা যে কোনো কারণে একটা প্রবলেমে পড়েছে, তখন তাকে লিগাল এইডের জন্য কিন্তু ওই দেশের একজন ফ্রি লয়ার নিতে হয়, যেটার গভর্নমেন্টের পেমেন্টও কিন্তু করে হচ্ছে ওই দেশ। তো এটা যদি আমরা এমন কোনো ব্যবস্থা করতে পারি যে আমাদের যে অ্যাম্বাসি থাকবে সেই অ্যাম্বাসি এই লিগাল সাপোর্টটা তাদেরকে দেবে, তাহলে কিন্তু আমাদের যে যারা ওখানে বিভিন্ন বিপদে পড়ে বা যারা প্রবলেমে পড়ে তাদের জন্য একটু বেটার হয় জিনিসটাকে প্রপার ওয়েতে সলভ করবার জন্য, এবং দেয়ার উইল বি এ চান্স ইন দ্যাট কেস টু সলভ দোজ ম্যাটার্স।